মিরপুর 10 বাংলাদেশের রাজধানী ঢাকার একটি অন্যতম ব্যস্ততম এলাকা। এই স্থানটি শুধু মিরপুর অঞ্চলের জন্যই নয়, সারা ঢাকা অর্থাৎ ঢাকার প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত। মিরপুর 10 নম্বর এলাকা জুড়ে আজকের ভিডিও, শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। ইন্ট্রোর পরে আমি আবার আসছি। মিরপুর 10-এ একটি মেট্রো রেল স্টেশন রয়েছে, যা জনসাধারণের যাতায়াতকে অনেক সহজ করে তুলেছে। আজ আমরা মিরপুর 10 গোল চত্বরের একটা ভিডিও কন্টেন্ট রেডি করেছি। অন্য কোথাও যাচ্ছি না, শুধু এই এলাকার অর্থাৎ মিরপুর 10 গোল চত্বরের চারপাশ দিয়ে বিভিন্ন কর্নার থেকে ভিডিও ধারণ করব। এই মুহূর্তে যে যেখান থেকে আমার সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে সাদর সম্ভাষণ, প্রীতি এবং শুভেচ্ছা। মিরপুর 10 এখানে বিভিন্ন ধরনের দোকান, মার্কেট, শপিং মল রয়েছে। মার্কেটগুলোতে বিভিন্ন ধরনের পণ্য পাওয়া যায় সব সময়। পাশেই কিন্তু মিরপুর 10-এর জনপ্রিয় এবং আকর্ষণীয় হোপ মার্কেট। মিরপুর 10 হোপ মার্কেটের ভিডিও আমাদের চ্যানেলে আছে। এই ভিডিওর শেষে ইন্ড স্ক্রিনে আসবে সেই ভিডিওর থাম্বনেল। আপনি সেখান থেকে ক্লিক করেও মিরপুর 10-এর হোপ মার্কেটের চিত্রটি দেখে নিতে পারবেন। অর্থাৎ মিরপুর 10-এর ফুটপাত বাজারের হোপ মার্কেটের কথা বলছিলাম আমি, আপনি সেটা কিন্তু দেখে নিতে পারবেন। প্রিয় ভিউয়ার, এই মুহূর্তে যে যেখান থেকে আমার সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে সাদর সম্ভাষণ, প্রীতি এবং শুভেচ্ছা। বরাবরের মতো একটি অসাধারণ ভিডিও হতে চলছে। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। চমকপ্রদ তথ্য নিয়ে আমি শেষ পর্যন্তই আপনাদের সাথে আছি। মাঝে মধ্যে একটু মিউজিক বাজবে, পরক্ষণে আমি আবার সংযুক্ত হব। এইভাবেই ভিডিওটি আমি একদম শেষ পর্যন্ত সাথে থাকব। কোথাও যাবেন না, আপনি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। আসলে ঢাকা শহরের মিরপুর 10 নম্বর গোল চত্বর একটি ব্যস্ততম এলাকা। এটি শুধু একটি গোল চত্বর নয়, বরং একটি বাণিজ্যিক, আবাসিক ও বিনোদন কেন্দ্র। ঢাকা শহরের মিরপুর থানার মূল কেন্দ্রবিন্দুতে এটি অবস্থিত। মিরপুর 10 নম্বর গোল চত্বর এবং এর আশেপাশে অনেকগুলো গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে, যেমন শাহ আলী মার্কেট, শাহ আলী শপিং মল, SF টাওয়ার একটি নতুন মার্কেট হয়েছে একদম মেট্রো রেল স্টেশন ঘেঁষা মার্কেটটি। SF টাওয়ার, শপিং কমপ্লেক্স, শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম। এই ক্রিকেট স্টেডিয়াম একেবারেই মিরপুর 10-এ, কিন্তু এখানে বলা হচ্ছে মিরপুর 2 নম্বর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। হ্যাঁ, হয়তো ওটা মিরপুর 2 নম্বরের মধ্যেই পড়ছে, জাস্ট একটা বর্ডার শেষ হয়েছে মিরপুর 10। কিন্তু মূল কথা হচ্ছে একদম মিরপুর 10-এর যে সেন্ট্রাল পয়েন্ট, যে গোল চত্বর, যে পুলিশ বক্স, যে সেন্টারে, আসলে এখানেই কিন্তু আসলে মিরপুর শেরেবাংলা নগর জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। অনেকেই এটি 10 নম্বর ক্রিকেট স্টেডিয়াম বলেই চেনে, কিন্তু কাগজে কলমে কিন্তু এখানে বলা হচ্ছে এটি মিরপুর 2 নম্বর শেরেবাংলা নগর ক্রিকেট স্টেডিয়াম। যা হোক আর কি, কাগজের কথাই উল্লেখযোগ্য, সেখানেই আমরা থাকি, কিন্তু আসলে মূলত এটি মিরপুর 10 নম্বরে অবস্থিত। একদম 10 নম্বরের স্টেশন ঘেঁষেই কিন্তু আছে বাংলাদেশ ফায়ার সার্ভিস ট্রেনিং সেন্টার এবং ফায়ার সার্ভিস স্টেশন।
মিরপুর 10-এ আছে একটি সুইমিং স্টেডিয়াম, এখানে আছে আউটডোর স্টেডিয়াম। আর যে কথা না বললেই নয় তা হচ্ছে ঢাকা মেট্রো রেল স্টেশন মিরপুর 10। উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত বলতে গেলে এর মধ্যে একটি জনবহুল জনপরিচিত একটি স্টেশন হচ্ছে ঢাকা মেট্রো রেল স্টেশন মিরপুর 10। মিরপুর 10 নম্বর মেট্রো রেল স্টেশনটি সাময়িক কিছুদিন বন্ধ ছিল গণছাত্র আন্দোলনের সময় দুর্বৃত্তদের দ্বারা একটি ব্যাপক ধ্বংসযজ্ঞের মধ্যে পড়ে এই মেট্রো রেল স্টেশন। কিন্তু কর্তৃপক্ষের মহতী উদ্যোগে খুব তাড়াতাড়ি বলবো আমরা 10 নম্বর মেট্রো রেল স্টেশনটি বেশ দ্রুতই চালু হচ্ছে এবং আবার প্রাণ ফিরে পেয়েছে ঢাকা মেট্রো রেল। আসলে মেট্রো রেলের মিরপুর 10 স্টেশন বন্ধ থাকলে আর মেট্রো রেল চলার কোনো দরকারই নেই। ব্যাপারটি ঠিক এমনই, কেন এত জনপ্রিয় এবং এত ব্যস্ত এবং এত প্রয়োজনীয় একটি স্টেশন, সেটি হচ্ছে মিরপুর 10 নম্বর মেট্রো রেল স্টেশন। যাই হোক, ভিডিওতে আমরা অনেকভাবে দেখিয়েছি ঢাকা মেট্রো রেল স্টেশন মিরপুর 10 নম্বর গোল চত্বরের আশেপাশে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো ঢাকা কমার্স কলেজ, আইডিয়াল গার্লস কলেজ, সরকারি বাংলা কলেজ ইত্যাদি। এখানে বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিস, হাসপাতাল, ক্লিনিক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মিরপুর 10 নম্বর গোল চত্বর একটি গুরুত্বপূর্ণ স্থান ছিল। মুক্তিযোদ্ধারা এখানে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। এই সেই উল্লেখযোগ্য এবং ঐতিহাসিক মিরপুর 10 নম্বর গোল চত্বর। মিরপুর 10 নম্বর গোল চত্বর ঢাকা শহরের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি একটি ব্যস্ততম এলাকা যেখানে বাণিজ্যিক, আবাসিক এবং বিনোদনমূলক কার্যক্রম একসাথে চলে। প্রিয় ভিউয়ার, আমরা সময় নিচ্ছি না, অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে কথা হবে। আমাদের পরিচ্ছন্ন চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে যাবেন। এবং অনুরোধ করব, এই জাতীয় আরও অনেক ভিডিও আমাদের চ্যানেলে আছে, আপনি ইচ্ছে করলে আমাদের চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন। আজ যে পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।